আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে dber.teltop.com.bd। আমরা চলুন বিস্তারিত অংশগুলো একটু দেখে নিই। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করা যাবে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদের সংখ্যা ২৪টি। বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত। সর্বনিম্ন বয়স ১৮ এবং সর্বোচ্চ ৩২। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ৬টি। ১১,০০০ থেকে ২৬,৫৯০। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। উচ্চমান সহকারী পদের সংখ্যা ১১৫টি। ১০,২০০ থেকে ২৪,৬৮। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ কমার্স থেকে ডিগ্রি অথবা অনার্স। কম্পিউটার জানা থাকতে হবে। ৬০ মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা ১৪টি। ১০,২০০ থেকে ২৪,৬৮। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যে কোনটা থেকে হোক, যে কোনো গ্রুপে বা যে কোনো সাবজেক্টে অনার্স অথবা ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ভান্ডার রক্ষক পদ সংখ্যা ৫টি। ৯,৩০০ থেকে ২২,৪৯০। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টার পাস। কম্পিউটার জানা থাকতে হবে। অফিস প্রোগ্রাম জানা থাকতে হবে। ওয়েবসাইট dber.teltop.com.bd। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টায়, শেষ হবে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টায়। অনলাইনে আবেদন করার জন্য ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্মনি বন্ধন, এসএসসি, এইচএস এর ইনফরমেশনগুলো লাগবে। আবেদন ফি হচ্ছে ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা, যেটা অনলাইনে ফর্ম পূরণ করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে, যেমন শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে যে পদেই করুন না কেন ৫৬ টাকা ফি দেওয়া হবে। তবে অবশ্যই আবেদন করার সময় সেখানে কোটা উল্লেখ করতে হবে। এসএমএস কোড হচ্ছে DPER স্পেস দিয়ে লিখতে হবে ইউজার আইডি, সেন্ড করতে হবে 160 এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে, সেখানে আপনাকে একটা ইউজার আইডি এবং আবার একটা পিন নাম্বার দেওয়া হবে। এই পিন নাম্বার দিয়ে আবার দ্বিতীয় মেসেজ পাঠাবেন। DPER স্পেস দিয়ে ইএস স্পেস দিয়ে পিন নাম্বার লিখে 160 এই নম্বরে সেন্ড করবেন। তা আমরা গুগলে গিয়ে সার্চ করব GPER টেলিটক লিখে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যাব। অবশ্যই আপনাকে আগে ছবি, সিগনেচার এগুলো সাইজ করে নিতে হবে। ইনফরমেশনগুলো লাগবে আপনার এসএসসি, এইচএসসি ইনফরমেশন, যেমন রোল, বোর্ড, পাশের সাল, পয়েন্ট, এগুলো লাগবে। ভোটার আইডি কার্ডের নম্বর বা অথবা জন্মনি বন্ধনের নম্বরটা লাগবে। অ্যাপ্লিকেশন ফর্মেটে ক্লিক করবেন, এরপরে রেডিও বাটনে ক্লিক করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সে পদে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এবার হচ্ছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনার যদি অল জবসে কোনো অ্যাকাউন্ট আগে করা থাকে তাহলে সেখানে ইএস দিয়ে আইডি নাম্বার দিবেন। আর সাধারণত আমরা এখানে অ্যাকাউন্ট করি না অনেকেই, তাই আমরা দিব, দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্টস নেম বাংলায়, ইংরেজিতে, ফাদার্স নেম বাংলা ইংরেজিতে, মাদার্স নেম বাংলা ইংরেজিতে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, মেল ফিমেল, ন্যাশনাল আইডি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট থাকলে দিবেন, না হলে নো দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল হাজবেন্ডের নাম লিখতে হবে। মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার 2বার লিখতে হবে। ইমেল অ্যাড্রেস, কোটা থাকে কোটা দিয়ে দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন অন্য কোনো ডিপার্টমেন্টে সেটা দিবেন, অথবা এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। এরপর সাইড এখানে বর্তমান ঠিকানা কেয়ার অফে আপনার বাবার নাম লিখবেন বা স্বামীর নাম লিখবেন। এরপরে সেম অ্যাজ, যদি দুইটা যদি একই হয় তাহলে সেম অ্যাজ এই অ্যাড্রেসটাকে এটাতে ক্লিক করবেন। এরপরে এসএসসি কোন বোর্ড থেকে পাস করেছেন, রোল নম্বর, কোন গ্রুপ থেকে পাস করেছেন, কোন বোর্ড, রেজাল্ট কি, রেজাল্ট এখানে অবশ্যই আউট অফ 5 দিবেন। এবারে পাসের সাল কত সেটা সিলেক্ট করবেন। একইভাবে ইন্টারমিডিয়েটটা দিবেন। এরপরে একইভাবে যদি ডিগ্রি, অনার্স, মাস্টার্স থাকে এখানে ক্লিক করে এভাবে ক্লিক করে দিয়ে দিবেন।
এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ এফিসিয়েন্সিস ইন ওয়ার্কিং উইথ MS অফিস অন কম্পিউটার, আপনি কম্পিউটার জানেন কিনা, তা এটা তো অবশ্যই জানতে হবে, ইয়েস দিবেন। এবার ক্যাপচা কোড, এখানে একটা কোড থাকবে, এই কোডটা হুবহু এই বক্সে আপনাকে লিখতে হবে। যদি না বুঝেন কোড তাহলে ক্লিক করলে আবার নতুন করে আসবে। আই ডিক্লেয়ারে ক্লিক করবেন, করে নেক্সট সাবমিট দিলে, আবার ছবি এবং সিগনেচারের অপশন আসবে। ছবি আর সিগনেচারের সাইজ হবে 300x300 পিক্সেল। আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ছবির সাইজ হবে 300x300 পিক্সেল, সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল। রঙিন ছবি হতে হবে। আপনি গুগলে গিয়ে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ফটো রিসাইজ লিখে সার্চ করলেই সেখানে ফটো সাইজ করতে পারবেন। এরপর রিমুভ বিজিতে গেলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ধরুন আমার ছবি সহ সব কিছু রেডি, সাবমিটে ক্লিক করবো। পরের স্টেপে ছবি আর সিগনেচার আপলোড করেন, ফাইনাল সাবমিট করে দিলে একটা PDF ফাইল আসবে, সেখানে একটা ইউজার আইডি লেখা থাকবে। সেই ইউজার আইডি দিয়ে টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। আপনার যদি টেলিটক সিম না থাকে তাহলে ইনবক্সে আপনি আবেদন শেষ করে ইনবক্সে নক করবেন, আমি আপনার টাকাটা পেমেন্ট করে দিব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।